আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে পাফ ফ্লাওয়ার তৈরি করতে হয়। এর জন্য আমি নিয়েছি উলের সুতা। উলের সুতারগুলো সাধারণত পাফ ফুল তৈরি করলে সুন্দর দেখায়। আর উলের সুতার জন্য ব্যবহৃত হুকটা নিয়েছি। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিয়েছি এবং এই ম্যাজিক রিংয়ের মাধ্যমে আমি ফুলটা তৈরি করব। ম্যাজিক রিং করা শেষ। এখন আমি 6টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। 1 2 3 4 5 6। 6টা সিঙ্গেল ক্রোশেট করা শেষ। এখন আমি এই 6টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটা সার্কেল তৈরি করে নিলাম। এখন একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন 3টা চেইন করব। 1 2 3। এখন 10টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা হাফ ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি 10টা হাফ ডাবল ক্রোশেট একত্রে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। এখানে খেয়াল রাখবেন, হাফ ডাবল ক্রোশেটগুলো কিন্তু আমি লম্বা করে দিয়েছি। এখন 3টা চেইন দিয়ে নিব। 1 2 3। পরবর্তী যে গড়টা আছে সেই গড়ে একটা স্লিপ স্টিচ দিয়ে এই 3টা চেইনকে আটকিয়ে দিব। পরবর্তীতে আবার আমি 3টা চেইন করে নিব। 3টা চেইন করা শেষ। এখন যেই গড়ে আমি 3টা চেইন করেছি সেই গড়েই টোটাল 10টা হাফ ডাবল ক্রোশেট দিব। 1 2 3
3 4 5 6 7 8 9 10টা হাফ ডাবল ক্রোশেট করা শেষ। এখন এই 10টা হাফ ডাবল ক্রোশেটকে আমি একত্রে করে নিচ্ছি। লাস্ট 2টা লুপ আমি হুকে রেখে দিয়েছি এবং একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এখন 3টা চেইন করব। পরবর্তী করে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি পাপড়িগুলো তৈরি করে নেব। টোটাল 6টা পাপড়ি তৈরি করব। আমার 2টা পাপড়ি তৈরি করা শেষ। এখন 3টা চেইন করে নিচ্ছি। হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি সেম করেই। হাফ ডাবল ক্রোশেটগুলো করার সময় টেনে টেনে করে নেব। 10টা হাফ ডাবল ক্রোশেট করা অনেক কঠিন, গড়ে আটতে চায় না, এই জন্য একটু কষ্ট করে নিতে হবে। হাফ ডাবল ক্রোশেটগুলো অনেক টাইট হয়েছে। এখন একটা স্লিপ স্টিচ দিয়ে আমি 10টা হাফ ডাবল ক্রোশেট একত্রে করে নেব। তাহলে ফুলের পাপড়ি তৈরি করার জন্য আমাদের প্রথমে 3টা চেইন করে নিতে হবে, তারপর 10টা হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। 10টা হাফ ডাবল ক্রোশেটকে একত্রে একটা স্লিপ স্টিচ দিয়ে 3টা চেইন করে নিব। 3টা চেইনকে পরবর্তী করে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব। এইভাবে আমি পাফ ফুলটা তৈরি করব। দেখেন আমার 3টা পাপড়ি তৈরি করা শেষ। আমি বাকি 3টা পাপড়ি তৈরি করে নেব। এজন্য আমি সেম আগের মতোই করে পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি।
যারা নতুন হাফ ডাবল ক্রোশেট কিভাবে করতে হয় পারেন না, তারা আমার ইউটিউব চ্যানেলে হাফ ডাবল ক্রোশেট করার ভিডিও পাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। হাফ ডাবল ক্রোশেটগুলো কিন্তু আমি টেনে টেনে করেছি যাতে লম্বা হয়। এই পাপ ফুল দিয়ে আপনারা ক্লিপে লাগাতে পারেন, এছাড়া সোয়েটার কার্ডিগানে লাগাতে পারেন। আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করেন, আশা করি সহজেই বুঝতে পারবেন এবং যারা নতুন আছেন তারাও চেষ্টা করলে সহজেই ফুলটা তৈরি করতে পারবেন। দেখেন আমি 5টা পাপের পাপড়ি তৈরি করে নিয়েছি। এখন লাস্ট নাম্বার পাপের পাপড়িটা তৈরি করে নেব। আগের মতোই আমি 3টা চেইন করে নিয়েছি এবং তারপর 10টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই হাফ ডাবল ক্রোশেটগুলো অনেক টাইট হয়ে থাকে, একই গড়ে 10টা হাফ ডাবল ক্রোশেট করতে অনেক টাইট লাগে, এজন্য সুতাটা হুকে ভালো করে শক্ত করে ধরে নেব। এই স্লিপ স্টিচটা দেওয়ার সময় অনেক টাইট করে সুতাটা হুকে পেঁচিয়ে নিব যাতে ছুটে চলে না আসে। দেখেন আমার লাস্ট পাপড়িটাও তৈরি হয়ে গেছে। এখন 3টা চেইন করে নিব। 3টা চেইনকে ফার্স্ট পাপের পাপড়ির যে গড় আছে সেই গড়ে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে নিব। আটকানো শেষ। এখন ফুলটা উল্টিয়ে তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব এবং লাস্টের গড়ে আরেকটা স্লিপ স্টিচ দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে শক্ত করে আটকিয়ে দিব যাতে না খুলে যায়। আটকানো শেষ। এখন আমি সুতাটা কেটে নিয়েছি, তৈরি করা শেষ। এখন মাঝখানের যে হলুদ অংশ আছে সেই অংশটুকু দিব, এজন্য হলুদ সুতায় একটা স্লিপ নোট দিয়ে নিয়েছি। স্লিপ নোটটা আমি সাদা অংশে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকিয়ে দিব এবং তারপর 4টা চেইন করে নেব। 1 2 3 4, 4টা চেইন করা শেষ। এখন আমি ফার্স্ট চেইনে 10টা হাফ ডাবল ক্রোশেট করে নিব। এক, দুই, তিন, চার, পাঁচ,
ছয়, 7, 8, 9, 10। 10টা হাফ ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি এই 10টা হাফ ডাবল ক্রোশেটকে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে নিব। ভিডিওটা ভালো করে খেয়াল করেন, তাহলেই সহজে বুঝতে পারবেন। এখন কিন্তু আমি সাদা অংশে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। স্লিপ স্টিচ দেওয়া শেষে একটা চেইন করে নিব। এখন সুতাটা কেটে নিব। সুতার যে দুই প্রান্ত আছে সেই দুই প্রান্ত আমি অপর সাইড দিয়ে বের করে নিব। অপর সাইড দিয়ে হুক ঢুকে আমি সুতাটা বের করে নিচ্ছি। দেখেন তৈরি হয়ে গেল আমার পাফের ফুল।